আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বড় মেয়েটা বারবার বলছিল যে আম্মু আমাকে তালের ফুলুরি বানিয়ে দাও। তো বাসাতে আমার আটা, ময়দা, সুজি কিছুই ছিল না, শুধু গমের আটা ছিল, যেটাকে আমরা লাল আটা বলি। তো সেই লাল আটা দিয়েই আজকে তাল ফুলুরিগুলো বানিয়ে দেব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর ভিডিওটা মাত্র 3 মিনিটের, প্লিজ দয়া করে আপনারা ভিডিওটা কাটবেন না, সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে লাল আটা দিয়ে তাল ফুলুরিগুলো বানালাম। তো এখান থেকে কিছু তালের রস আমি নিয়ে নিলাম, তার ভিতরে দিয়ে দিলাম হচ্ছে চিনি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে তার ভিতরে হচ্ছে আটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেসব ভাই বোনেরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে আপনাদের এই বোন সামনের দিনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ, আর আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিবে। তো তালের ভেতরেই আমি গমের আটাগুলো দিয়ে দিলাম। হালকা একটু গরম ছিল বলে আমি হাত দিয়ে নাড়তে পারছিলাম না, তাই চামচ দিয়ে এরকম করে নেড়ে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে আর সামান্য পরিমাণে পানি মিশিয়ে আমি হচ্ছে আটাগুলো তালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব, তারপরে চলে যাব ভাজতে। আমিও ভাবতে পারিনি যে তাল ফুলুরিগুলো এত সুন্দর হবে শুধু গমের আটা দিয়ে, কারণ জীবনের প্রথম এভাবে গমের আটা দিয়ে তাল ফুলুরি বানালাম। আগে মায়েদের দেখতাম যে চাউলের গুঁড়া হচ্ছে ঢেকিতে কুটে নিয়ে এসে তারপরে তাল ফুলুরি বানাতে, কিংবা তালের পিঠা, তালের চাপড়ি, তালের রুটি, কিন্তু গমের আটা দিয়েও যে তাল ফুলুরি বানানো যায় আমি আজকেই প্রথম বানিয়ে দেখলাম। এর আগে আমি কাউকে বানাতেও দেখিনি। তো এরকম করে তাল ফুলুরি হবে আমিও ভাবতে পারিনি। তবে একটা বিশেষ উপকরণ এখানে আমি অ্যাড করেছি, সেটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারটা দেওয়ার কারণে একেবারে তাল ফুলুরিগুলো ফুলে টোপা টোপা হয়ে গেছে। তো এর আগে আমি অনেকগুলো ভেজে নিয়েছি, আমার একটা ফোন এসেছিল, এ কারণে আমি প্রথম থেকে আর ভাজা দেখাতে পারিনি। তো আপনাদের দেখানোর জন্য শেষে এক ব্যাচ আমি ভেজে তুলে নিচ্ছি। আর এর আগে আমি অনেকগুলো ভেজে নিয়েছি। আলহামদুলিল্লাহ, লাল আটা দিয়েও যে এত সুন্দর তাল ফুলুরি হবে আমি ভাবতেই পারিনি। তো সুন্দর করে এরকম করে চামচ দিয়েই আমি দিয়ে দিচ্ছি, আর একেবারে ফুলে টোপা টোপা হয়ে যাচ্ছে। আর এপাশ ওপাশ উল্টিয়ে আমি ভেজে নিয়েছি। আর এই নরম নরম তাল ফুলুরিগুলো আমার হাজবেন্ড, আমার সন্তানেরা ভীষণ পছন্দ করেছে। আপনারাও চাইলে এরকম করে বাসায় যদি চাউলের গুঁড়া না থাকে লাল আটা দিয়ে বানিয়ে নিতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমি যাদের জন্য বানিয়েছিলাম তারা খেয়ে ভীষণ খুশি হয়েছে। দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।